হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা দেখব টিপিএসসি কম্বাইন্ড এক্সামের প্যাটার্ন আর সিলেবাস, মানে আমরা কোন টপিক থেকে কী কী জিনিসটা পড়ব, মানে যেখান থেকে প্রশ্ন হওয়ার চান্স অনেক বেশি থাকে। তার আগে তোমাদেরকে বলি, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি চ্যানেলে যোগ হয়ে যাও নিচে দেওয়া নম্বরের মাধ্যমে, বা কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটার মাধ্যমে তোমরা ডাইরেক্টলি জয়েন হতে পারবে। সেখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথ, রিজনিংয়ের কোয়েশ্চেন দিয়ে থাকি, পিডিএফও থাকে, তাই তোমরা সেখানে জয়েন হয়ে যাও। আরও কিছুদিন পর আমরা মক নেওয়া শুরু করব, তাই নিচে দেওয়া নম্বরের মাধ্যমে তোমরা জয়েন হতে পারো। তো দেখো, ইংলিশ কম্পোজিশনের মধ্যে থাকবে তোমাদের প্রপার ইউজ অফ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, কারেকশন অফ সেন্টেন্সেস, কারেকশন অফ এরর, সিনোনিম, অ্যান্টোনিমস আর কম্প্রেহেনশন প্যাসেজ। তাই তোমরা এগুলো ভালো করে প্রিপেয়ার করো, এখান থেকে কোয়েশন তো থাকেই। তো ইংলিশ কম্পোজিশনের মধ্যে তোমরা এতটুকু যদি কভার করে নাও তাহলে চলবে, তোমরা আরামসে এখানে ভালো স্কোর করতে পারবে। এবার আমরা দেখব কারেন্ট অ্যাফেয়ার্সের হট টপিকগুলো, মানে যেখান থেকে প্রশ্ন হওয়ার চান্স অনেক বেশি, বা এটা বারবার রিপিট হয়। আমি অনেকগুলো কোয়েশ্চেন পেপার দেখেছি। দেখো, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ থেকে কোয়েশ্চেন থাকে, ইকোনমিক ট্রেন্ডস, পলিসি চেঞ্জেস অ্যান্ড মেজর ইভেন্ট ইম্প্যাক্টিং দ্য স্টেট অ্যান্ড দ্য নেশন। এইসব জায়গা থেকে তোমরা কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করে নাও। নেক্সট দেখো, থাকবে ত্রিপুরা স্পেসিফিক ডেভেলপমেন্টস, কী কী ডেভেলপ হয়েছে রিসেন্টলি, যেটা নিউজে ছিল। তারপরে থাকবে স্কিম ইন নিউজ, সেন্ট্রাল হতে পারে বা স্টেট গভর্নমেন্টের, আর নর্থ ইস্টের তো অবশ্যই। তারপরে দেখো সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, কী কী সায়েন্টিফিক রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, সেই সেকশনগুলো, মানে সেই টপিকগুলো তোমরা দেখো। স্পোর্টস থেকে থাকে, গ্র্যান্ড স্ল্যাম থেকে প্রশ্ন থাকেই, পারসন ইন নিউজ ফ্রম নর্থ ইস্ট ইন্ডিয়া, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে অ্যাওয়ার্ড থেকে, আর রিসেন্টলি লাঞ্চ বুক যেগুলো আছে সেগুলো তোমরা ভালো করে দেখে নাও, এখান থেকে প্রশ্ন হওয়ার চান্স অনেক বেশি। এগুলো হচ্ছে টিপিএসসির হট টপিকস কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, যেখান থেকে প্রশ্ন হওয়ার চান্স অনেক বেশি থাকে, তাই তোমাদেরকে আমি এটা কিছু সিলেক্ট করে দিলাম। দেখো, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, আর এগুলোকে প্রিপেয়ার করে নাও। এবার দেখবো আমরা রিজনিং, মেন্টাল অ্যাবিলিটিতে কী কী থাকছে। তোমাদের এখানে থাকবে অ্যালফাবেটিক্যাল টেস্ট, কোডিং অ্যান্ড ডিকোডিং, ফাইন্ডিং আউট ডিসিমিলারিটিস, অ্যানালজি টেস্ট, অ্যারেঞ্জিং ইন অর্ডার প্রবলেমস রিলেটেড টু ব্লাড রিলেশন, লজিক্যাল রিজনিং, ডাইরেকশন সেন্স টেস্ট, স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টস সিরিজ কমপ্লিশন টেস্ট। এগুলো হচ্ছে স্কিপ করা যায় না এমন টপিক, যেটা টিপিএসসির মধ্যে থাকে। আমি 2015 থেকে 2024 বিভিন্ন কোয়েশ্চেনপত্র অ্যানালাইজ করেছি, এখান থেকেই, এইসব টপিক থেকেই টিপিএসসিতে রিজনিং সেকশনে কোয়েশ্চেন সেট করা হয়। তাই তোমরা এগুলো ভালো করে প্রিপেয়ার করো, এতটুকু করলে তোমরা রিজনিং সেকশনে ভালো স্কোর করতে পারবে। Reasoning questions will be set on logical perception, understanding, natural conclusion. নেক্সট দেখো, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এখানে কী কী থাকবে তোমাদের এখানে থাকছে নাম্বার সিস্টেম, অ্যাভারেজ, HCF অ্যান্ড LCM, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম, স্পিড অ্যান্ড ডিস্ট্যান্স, simple and compound interest, area and perimeter of simple geometrical figures। আরও থাকছে তোমাদের মিন, মিডিয়ান, মোড। তো এইগুলো হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি সেকশনের, যেটা স্কিপ করা যায় না সেই টপিকগুলো। আর এখান থেকে তোমাদের কোয়েশ্চেন থাকে 90%-এর উপরে, তাই তোমরা এতটুকু যদি কভার করতে পারো বা কভার করে নিয়েছো তাহলে খুব ভালো। আর যদি না করে থাকো, তাহলে যদি তোমরা এক্সাম দাও, টিপিএসসি ফেস করো, তাহলে এই সেকশনগুলো তোমাদের করতেই হবে, এগুলো তোমরা ছাড়লে হবে না। আর তোমাদের যদি ভালো স্কোর করতে হয়, ইংলিশ, ম্যাথ আর রিজনিং সেকশনে তোমাদের ভালো স্কোর করতেই হবে। তোমরা শুধু জিকে দিয়ে পাস করতে পারবে না, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যারা পাস করে তাদের মেন ফোকাসে থাকে ম্যাথ, রিজনিং, ইংলিশ, এই সেকশনগুলো।
তো তোমরাও নিজের প্রিপারেশনটাকে আরও স্ট্রং করো, প্র্যাকটিস করো, ম্যাথের ফর্মুলাগুলো শিখে নাও সবগুলো। ম্যাথস তেমন কঠিন থাকে না, যদি তোমাদের ফর্মুলা জানা থাকে তাহলে তোমরা ইজিলি সেটা কিছু সেকেন্ডের ভিতরে তোমরা করতে পারবে। আর তোমাদেরকে আমি বলতে চাই, যে প্রশ্নটা তোমরা বোঝো না সেটা ছেড়ে দাও, নাহলে তোমরা তার টাইম পাবে না। তো এগুলো তোমরা প্রিপেয়ার করে নিও। নেক্সট দেখো, ম্যাথমেটিক্স কোয়েশ্চেন থাকবে তোমাদের, তেমন ডিফিকাল্ট কিছু না, 10th লেভেলের ম্যাথমেটিক্স কোয়েশ্চেন্স উইল বি সিমিলার টু দ্যাট দ্য কম্পালসারি ম্যাথমেটিক্স পেপার অ্যাট দ্য মাধ্যমিক এক্সামিনেশনস অফ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। 10th লেভেলের থাকে। আর কিছু তো ডিফিকাল্ট থাকবে, মনে করো তোমরা 90% তোমরা ইজিলি করতে পারবে বা মডারেট থাকে, আর 10% তো ডিফিকাল্ট থাকবে, সেটা তোমরা ছেড়ে দাও, বাকিটা করো। আর 1 ঘন্টা সময়ের ভিতরে এই 100টা কোয়েশ্চেন করা কারোর পক্ষে সম্ভব নয়, তাই তোমাদেরকে কিছু প্রশ্নটা স্কিপ করতে হবে। তাই তোমরা ম্যাথের 1-2টো প্রশ্ন স্কিপ করলে কোনো সমস্যা হবে না। তোমরা রিজনিং, ইংলিশে সবগুলো কোয়েশ্চেন ভালো করে করো, আর ম্যাথের যেগুলো এখানে দিয়েছি টপিকগুলো সেটা তোমরা ভালো করে প্রিপেয়ার করে নাও। একদম হার্ড লেভেলের কোয়েশ্চেন থাকেই, সব পরীক্ষাতেই থাকে, আর সেটার পেছনে যদি তোমরা লাগো তাহলে পরীক্ষা পাস করতে তোমাদের অসুবিধা হবে, তো তোমাদের কিছু ছাড়তে হবে। তো এটাই ছিল আজকের এই ভিডিওর বিষয়বস্তু। তোমরা ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করো, কমেন্ট করো, নিশ্চয়ই কমেন্ট করে জানাও যে তোমাদের কিসের উপরে ভিডিওর প্রয়োজন। আর তোমাদের জন্য ম্যাথ আর রিজনিং আমি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে দিয়ে দেবো, আর সেখানে তোমরা প্রিপেয়ার করতে পারবে। তো এতটুকুই, ধন্যবাদ।